হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আগের পার্টের ভিডিওটা অবশ্যই দেখেছেন, আর যারা যারা দেখেননি তারা একদম দেখতে ভুলবেন না, দেখে নেবেন একবার। আর এই পার্টের ভিডিওটা শেষ অবধি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এইখানে সবাই আমরা এক এক করে নেমে যাচ্ছি, সব নিজের নিজের রুম থেকে। আমি পেছনে ছিলাম, সবাইকে বললাম একটু বাইরে গিয়ে হাই হ্যালো করো, তো সবাই এখনও একটু ব্যস্ত আছে। তারপরে মাকে বললাম, তো মা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে গেছে। এরপরে মা কিছু বলছিল হয়তো মাসিমা মেসোমশাইকে, তো এইখানে বুনুটাও হাই বলে দিয়েছে, বুনুটা না বলা সত্ত্বেও। আর এইখানে মা বলে দিয়েছে, আবার বুনুটা বলল। আর ওই যে বেটুর বাবা বাবা তারপরে সবাই ছিল, টোটো অপেক্ষা করছিল। টোটো চলে এসছে, টোটোতে চেপে গিয়ে জগন্নাথ মন্দিরের দিকে রওনা দিলাম। এরপরে জগন্নাথ মন্দিরের দর্শনের জন্য অনেকটাই হাঁটতে হবে এইখান দিয়ে। তো আগেই নামিয়ে দিয়েছে আমাদের, ভেতর দিকে টোটো ঢুকতে দেয় না, সেই কারণে এখান থেকে 1 কিলোমিটার প্রায় হাঁটতে হয়েছিল। আর এই রোদে গরমে বোঝাই যায়নি, বাচ্চাকে কোলে নিয়ে যে গেছি, কিন্তু কষ্ট হয়েছে একটু, কিন্তু কোনো ব্যাপার না, ভালো লাগলো বেশ সবার সাথে হেঁটে যেতে। ওই যে দেখাচ্ছি মন্দিরের চূড়োটা, দেখেই আনন্দ লাগছে। ওহো, কত জলদি পৌঁছে যায়, কিন্তু বললে হবে, সেই তো টাইমে পৌঁছাতে হবে, হাঁটতে হবে সেরকমভাবে। এই যে পৌঁছে গেছি সামনেই। এইখানে আবার সবাই চিৎকার করছিল যে ফোন জুতো রেখে যেতে, ফোন নাকি অ্যালাউ নেই ভিতরে। তো যতটা সম্ভব দেখানো যায় ততটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো চলুন, এখানে সবাই একসাথে হয়ে গেলাম, সবাই আস্তে আস্তে আসছিল। তো সেই কারণে আমরা এখানে অপেক্ষা করছিলাম সবারই জন্য। বেটু তার আরেকটা দাদা পেয়েছে। মন্দিরের সামনাসামনি পৌঁছে গেছি। এবার যাচ্ছি আমরা। এখন মন্দিরে এন্টার করতে দেয়নি, এন্টার করতে গেলে এখানে প্রথমে আমাদের মোবাইল জমা নেবে, সব কিছু নেবে। তো ভিতরের জায়গা দর্শন দেখাতে পারবো না, তো যাই হোক যতদূর দেখানো সম্ভব ততদূর চেষ্টা করছি। আমরা চললাম। জায়গাটা কিন্তু দারুণ, অসাধারণ অসাধারণ জায়গা, শান্তির জায়গা। দারুণ লাগছে বল। শান্তির জায়গা, কিন্তু এখানে একটা আলাদাই অনুভূতি। দারুণ লাগছে বল। দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। মন্দির থেকে বেরিয়েই আমরা জুতো আর ফোন নিতে চলে এলাম এই সাইডে, যতটা সম্ভব দেখানো গেল, ভেতরে তো দেখানো যাবে না সেই কারণেই। তারপরে আমার বেটুকে এখানে নামানোর পরে ওর কি আনন্দ, খুব সুন্দর দেখুন। মানে ওখানে নেমেই ছোট বাচ্চা পর্যন্ত ভুলে গেছে যে এত রোদ আছে, গরম আছে, কিন্তু ওর লাগেনি, ওর বাবাকে পেয়েছে। আরই সবাই ওর দিকেই তাকিয়েছিল, যতগুলো লোক ছিল। তো যাই হোক, হয়ে গেছে দর্শন, আমার খুব ভালো লাগলো। আপনাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে বলুন। আমরা এরপর ফিরছি হোটেলে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। বাই বাই।